স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সিফাত, বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। ফরহাদ, কিছুক্ষণ আগে তিনি প্রবেশ করেছেন, ২০ মিনিট হবে। এখন পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়নি, তবে আমরা যতটুকু জেনেছি স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে, চলমান রয়েছে। এবং জানেন তিনি বেশ অনেক বছর যাবতই হৃদরোগ, কিডনি সহ লিভার জটিলতায় তিনি ভুগছেন এবং সেই জটিলতাগুলোর কারণে তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হচ্ছে। তার শেষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় মূলত আজকে করতে নিয়ে আসা হয়েছে। জানেন ৬ জুন তিনি দেশে ফিরেছেন এবং লন্ডন থেকে দেশে ফেরার পর তাকে কিন্তু এই হাসপাতালে আর নিয়ে আসা হয়নি। তার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের নেতৃত্বে অন্যান্য যে চিকিৎসকরা রয়েছেন তারাই মূলত তার পর্যবেক্ষণ করছিলেন, তার দেখাশুনেই করছিলেন। তবে গতকাল যেটি আমাদেরকে জানিয়েছে যে ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলছেন যে তার এবার হাসপাতালে নিয়ে আসতে হবে এবং এই যে আমরা যেখানে আছি এভার কেয়ার হাসপাতাল, তিনি দেশে যখনই চিকিৎসা নেন কিংবা পরীক্ষা নিরীক্ষা করেন তিনি কিন্তু এখানে আসেন। এবং আজকে ঠিক 7টার দিকে, 7টার কিছু আগে 6:50 তিনি তার বাসভবন ফিরোজা থেকে রওনা হন এবং এভার কেয়ার হাসপাতালে তিনি এখানে এসে প্রবেশ করেন। আমরা যেটি দেখেছি এবং সবচেয়ে বড় কথা যেটি আমরা দেখেছি যে পুরো রাস্তা জুড়েই আসলে নেতাকর্মীদের যে ভিড় সেটি লক্ষ্য করা গেছে। তার বাসভবন ফিরোজা থেকে শুরু করে এভার কেয়ার হাসপাতাল পর্যন্ত এখন পর্যন্ত দেখতেই পাচ্ছেন এখানে এখনো নেতাকর্মীরা প্রধান সড়কের উপরেই হাসপাতালের সামনেই ভিড় করছেন তাদের নেত্রীকে একবার দেখার জন্য, দলীয় প্রধানকে একবার দেখার জন্য। তবে দল থেকে যদিও এটিকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং যেহেতু আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে তার জন্য আমরা যেটি দেখেছি সিএসএফ সহ বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা করেছেন, নিরাপত্তা বাহিনীরা চেষ্টা করেছেন। তবে আজকে তাকে হাসপাতালে ভর্তি করানো হবে কিনা কিংবা তার শারীরিক এখনকার অবস্থা কি সেটি নিশ্চয়ই কিছুক্ষণ পরেই জানা যাবে। কিছুক্ষণ পরে তার ব্যক্তিগত যে চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি এভার কেয়ার হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি ফিরোজায় বেগম জিয়াকে নিয়ে যাওয়ার পরে মূলত তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং তখন জানা যাবে তার কি নতুন কোনো জটিলতা দেখা দিয়েছে কিনা কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থা হয়েছে কিনা কিংবা তার সুস্থতা আসলে কি অবস্থায় রয়েছেন তিনি শারীরিকভাবে, সে সব বিষয়ে জানা যাবে। ফরহাদ, তখন নিশ্চয়ই আবারও জানানো যাবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ।